আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। ফ্রেন্ডস, 2024 সালে আমরা ফেসবুকের মধ্যে কিভাবে কপি পেস্ট ওয়ার্ক করতে পারি সেই বিষয়ে কমপ্লিটলি কথা হবে এবং আপনাদের পুরো প্রসেসটা আপনাদের দেখানো বা বোঝানোর চেষ্টা করব। কিন্তু টপিক্সটা কিন্তু প্রিমিয়াম বলতে যেটা ওয়ার্ল্ড ওয়াইড চলে, যেটা ইংলিশ কন্টেন্টের মধ্যে আমরা ধরি, যেমন বলতে পারেন WWE, মেশিনারি, তারপরে অ্যানিমেল ইত্যাদি। যে কন্টেন্টগুলো ওয়ার্ল্ড ওয়াইড, অর্থাৎ ভাষার কোনো প্রয়োজন হয় না, যেটা সব দেশের মানুষই দেখে, যেখানে কম ভিউসে আমরা বেশি পরিমাণ আর্নিং করতে পারি। তো এখন অনেকের কথা যে ভাই এটা তো পেড, অর্থাৎ এই জিনিসগুলো তো ফ্রিতে কেউ বলে না। হ্যাঁ, এটা সত্য কথা, ফ্রিতে আপনি যেটা দেখবেন ওটাতে কাজ করতে পারবেন না, কারণ বিষয় বেশ কিছু ট্রিক্স থাকে যেটা আপনি ফ্রিতে বুঝতেও পারবেন না যতক্ষণ আপনি ওর ভিতরে না ঢুকবেন। তো সেরকমই আমি বেশ কিছু ট্রিক্স আপনাদের মধ্যে শেয়ার করব, যেটা আসলে যে এই যে প্রিমিয়াম কন্টেন্ট বলেন, আসলে ফেসবুকের মধ্যে কপি পেস্ট কাজটা কীভাবে হয় সেটা কমপ্লিটলি আপনাদের না দেখালেও বুঝিয়ে দেবো, যে আসলে আপনি যদি চান এই 2024 সালে স্টার্ট করে আর আছে হয়তো 4 মাস কিংবা 5 মাস, এর মধ্যে কিন্তু আপনি ইনশাল্লাহ 110% আপনি আর্নিং করতে পারবেন ফেসবুক থেকে। কারণ প্রতিনিয়তই কিন্তু ফেসবুক আপডেট হচ্ছে, আর ফেসবুকের মধ্যে বিভিন্ন রকম নতুন নতুন মনিটাইজেশন টুলসও আসছে আবার নতুন করে। ওকে, তো আমি কমপ্লিটলি আপনার বলবো যে আপনি যদি এখন প্রিমিয়াম কন্টেন্ট নিয়ে, অর্থাৎ অলরেডি আপনি কাজ করতেছেন কিন্তু আপনি চান প্রিমিয়াম কন্টেন্ট নিয়ে আপনি কাজ করবেন, তো কীভাবে, তো স্টেপগুলো ফলো করেন, আমি বলতে থাকি আর দেখাতে চেষ্টা করি। তো সর্বপ্রথম আপনি যদি প্রিমিয়াম কন্টেন্ট নিয়ে কাজ করতে চান, তাহলে সর্বপ্রথম আপনার প্রয়োজন হবে ইউকে কিংবা ইউএসের ফেসবুক আইডি। সর্বপ্রথম আপনার দরকার হবে ইউকে কিংবা ইউএসের, অর্থাৎ আপনি যে দেশেরই নিয়ে কাজ করতে চান সে দেশের একটা ফেসবুক আইডি লাগবে, যেটা ওয়ার্ল্ড হতে হবে, অর্থাৎ পুরাতন হতে হবে। পুরাতন যখনই হবে সেই আইডিতে আপনি কাজ করতে কমফোর্টেবল হবেন। এখন বলবেন ভাই এই ইউএসের আইডি আমি কীভাবে ব্যবহার করব? তো ইউএসের আইডি কিন্তু ফ্রিতে কোথাও ব্যবহার করা যায় না, যেহেতু তার লোকেশন কনফার্ম থাকে ইউএসএ কিংবা ইউকে। তো সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে সব কিছু এর মধ্যে পেড, অর্থাৎ প্রিমিয়াম কন্টেন্ট কাজ করতে হলে পেড, কোনো ফ্রির কোনো সিস্টেম নেই। অর্থাৎ আপনাকে ভিপিএস, আরডিপি, প্রক্সি কিংবা ভিপিএন ইত্যাদি যে যেমন করে। এখন আপনি এর মধ্যে বলতে পারেন ভাই আপনি কি করেন? তো আমি বলবো আমি কিন্তু ভিপিএস ব্যবহার করি, এবং আইডি রাখার জন্য আমি বিভিন্ন সময় বিভিন্ন প্রক্সি ব্যবহার করি, যেগুলো একটু দাম বেশি, অর্থাৎ সেগুলো সিকিউরিটি বেশি দেয়, এই জন্য দামটাও বেশি নেয়। তো আমি মাল্টিপলভাবে ব্যবহার করি ভিপিএস। তো ভিপিএসটা কি? ভিপিএসটা কিন্তু 8 ডিবির মতনই, সেম 8 ডিবি, যেটাকে আমরা সংক্ষিপ্ত বুঝি অনেকেই যে ভার্চুয়াল পিসি, অর্থাৎ অন্যের একটা পিসি আমরা ব্যবহার করি, সেম। তো সর্বপ্রথম আপনার ইউএসের আইডি লাগবে, সেই ইউএসের আইডি রাখার জন্য আপনার ভিপিএস লাগবে, কিংবা আলাদা প্রক্সি কিংবা আপনি যেভাবে আপনার জন্য কমফোর্টেবল হয়। অনেক ভিপিএন আছে কিন্তু ভিপিএনের ট্র্যাক হয়ে যায়, অর্থাৎ ভিপিএন ইউজ হয় না, এবং অনেক কথা এর মধ্যে বললেও অনেক সময় ভিডিও ব্লক হয়ে যায়। তো সর্বপ্রথম ইউএসএ কিংবা ইউকের আইডি, তারপরে আইডি রাখার জন্য আপনার ভিপিএস কিংবা 8 ডিবি কিংবা প্রক্সি যেটাই হোক কমপ্লিট। এখন আপনার কাজ থাকবে ওই ইউএসের আইডি দিয়ে আপনাকে পেজ বানাতে হবে। কীভাবে পেজ বানাবেন? এখন আপনাকে কন্টেন্ট ফাইন্ড করতে হবে। আপনি বলবেন কন্টেন্ট কোথায় পাবো? এটা কিন্তু আপনার হিউজ পরিমাণ ইউটিউবের মধ্যে, হিউজ পরিমাণ ইনস্টাগ্রামের মধ্যে, আরও আদার্স কিছু প্ল্যাটফর্ম আছে যেখান থেকে আপনি ভিডিও নিতে পারেন। ভিডিওটা নেওয়ার সময় শুধু আপনাকে খেয়াল করতে হবে আপনি যার ভিডিও ব্যবহার করতেছেন সে অলরেডি যেন ফেসবুকে না থাকে। এটা অনেকেই জানেন, কিন্তু অনেকের স্টাডি আছে ফেসবুকে দেখতেছেন না, কিন্তু ফেসবুকে সে আছে অন্য নামে, এরকম। তো আপনি ইউটিউবে যেতে পারেন। আমি সিম্পলি যদি আপনাদের বোঝানোর চেষ্টা করি, তো আমি একটা ইউটিউবেই যাই, সিম্পলি ইউটিউবে গেলাম। তো মনে করেন আমি অ্যানিমেল টাইপের, অর্থাৎ আমরা চাচ্ছি অ্যানিমেল টাইপের কিছু ভিডিও আমরা আপলোড করবো। ওকে, আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য অ্যানিমেল বলে সার্চ করলাম, অ্যানিমেল, হ্যাঁ অ্যানিমেল দিয়ে অ্যানিমেল প্লান্ট। ওকে, আমি সার্চ করলাম। তো সাপোজ আমরা এরকম ভিডিও খুঁজলাম, অর্থাৎ কন্টেন্ট ফাইন্ড করতেছি, কারণ এই প্রসেসিংটা অনেক লম্বা, কিন্তু আমি মনে করি অনেক ভাই ব্রাদাররা অলরেডি এই বিষয়গুলো কমপ্লিটলি জানে। তো যারা জানে না তাদের জন্য অনেক হেল্পফুল হবে। তো আমি এখান থেকে আপনি মনে করেন যে কোনো একটা, সাপোজ আমি এটা ভালো লেগেছে, ওকে, জাস্ট আমি দেখানোর জন্য আপনাদের পজ করে দিলাম। এখন সাপোজ আমি এই চ্যানেলের মধ্যে যাব, ওকে, জাস্ট আপনার দেখানোর জন্য। চ্যানেলের মধ্যে যাওয়া, মনে করেন যে আপনি এই চ্যানেলের, এটা কিন্তু ভেরিফাইড চ্যানেল, আমি বলছি তা না, এটা কিন্তু ভেরিফাইড, অর্থাৎ প্রচুর বড় কিন্তু চ্যানেল আর ভেরিফাইড চ্যানেল, এটা কোনো ব্যাপার না। ব্যাপার হচ্ছে এই যে প্ল্যাটফর্মটা দেখেন, এই ফেসবুক, ইনস্টাগ্রাম সব জায়গায় আছে, অর্থাৎ ইনার ভিডিও কিন্তু আপনার ব্যবহার করা যাবে না। এমন একজনকে খুঁজে বের করতে হবে যে ইউটিউব প্ল্যাটফর্মে নাই, সরি ফেসবুক প্ল্যাটফর্ম, অর্থাৎ আপনি যে প্ল্যাটফর্মে কাজ করছেন সেই প্ল্যাটফর্মে নাই। তো এরকম কন্টেন্ট আপনি অ্যাভেলেবেল পাবেন, জাস্ট আপনার দেখানোর জন্য করলাম আর কি। ওকে, এরকম কিন্তু সিস্টেম আবার সেম আপনি ইনস্টাগ্রামের মধ্যেও গিয়ে পাবেন। তো এরকম কন্টেন্ট আপনাকে ফাইন্ড করতে হবে, সেই কন্টেন্ট অনুযায়ী আপনাকে পেজ বানাতে হবে, ওই ইউএসের আইডি দিয়ে আপনাকে পেজ বানাতে হবে। সেই পেজগুলোতে আপনার রেগুলারভাবে নর্মালে 3টে এর বেশি 6টা পার ডে শিডিউল করে আপনি
একটা পেজের উপরে নর্মালি আপনাকে 15 দিন কাজ করতে হবে, একটা না। এখন ওই পেজগুলো কিন্তু আপনি 30 ডেজ ওল্ড করতে পারছেন না। এবং যদি আপনার কাছে 30 ডেজ এরকম প্রতিনিয়তই আপনি পেজ বানাতে থাকবেন, আর নর্মালি আপনাকে 5 থেকে 10টা পেজের উপর রেগুলার কাজ করতে হবে। 5 থেকে 10টা পেজের উপর রেগুলার কাজ করলে আমি গ্যারান্টি দিতে পারি যদি আপনি রেগুলারভাবে সঠিকভাবে মেহনত করতে পারেন, 5টা থেকে 10টা পেজের মধ্যে আলাদা আলাদা কন্টেন্ট, তো ইনশাল্লাহ আপনি রিসেন্টলি আপনারা জানেন অ্যাড অন রিলস, ইনস্টিম, বোনাস, এইসব আবার নতুন একটা আসছে ক্রিয়েটর মনিটাইজেশন টুলস, নতুন একটা বোনাস টুলস আসছে, মনিটাইজেশন টুলস, এরকম কিন্তু অনেক টুলস আছে। তো ইউএসের আইডিতে কী হয়, ইউএসের আইডিগুলোতে কিংবা ইউএসের পেজগুলোতে এই ইনস্টিম বলেন, অ্যাড অন রিলস বলেন, বোনাস সেট আপগুলো অ্যাভেলেবেল পাওয়া যায়। সে কিরাম যদি আপনাকে আমি দেখাই একটু, জাস্ট এখানে অনেক পেজ আছে, তো এর মধ্যে আমি দেখাইতে পারবো কিনা জানি না, জাস্ট আমি সিকিউরিটি পারপাস আপনাদের দেখালাম না। তো এই জিনিসগুলো কিন্তু অ্যাভেলেবেল পাবেন, এগুলো তো বাংলাদেশের মধ্যে লগ ইন আছে। আপনি যখন ইউএস থেকে আপনার পেজটা ম্যানেজ করবেন, তো বাংলাদেশ থেকে চান্স হয় 10%, ওখানে হবে 90%, অর্থাৎ ইনস্টিম সেট আপ কিংবা অ্যাড অন রিলস কিংবা বোনাস সেট আপটা খুব দ্রুত পাওয়া যায়। এখন আপনি কিন্তু ট্রিক্স, আমি খোলাখুলি ক্লিয়ার কাট কথা বলতেছি, জানি না আমার ভিডিও ব্লক হয়ে যাবে কিনা আমি জানি না, তাও ওকে। তো এখন আপনি ভিডিও আপলোড করবেন, যদি আপনার কাছে কিছু গ্রুপস থাকে, অর্থাৎ যে রিলেটেড ভিডিও আপনি আপলোড করতেছেন সেই রিলেটেড কিছু গ্রুপস আছে, তো আপনি ইউএসের আইডি দিয়ে আপলোডিং করলেন, ইউএস থেকে কন্ট্রোল করলেন, কিন্তু নর্মালি বাংলাদেশের মধ্যে বলেন, ইন্ডিয়ান আইডি বলেন, যে কোনো আইডি দিয়ে আপনি যে 2-5টা ওইসব গ্রুপে শেয়ার দিতে পারেন, তো বললাম কি আপনি 10 থেকে 15 দিনের মধ্যেই ফলাফল পাবেন। আপনাকে প্রতিদিন রেগুলারভাবে একটা পেজের উপর 3 থেকে ভিডিও আপলোড করতে হবে, নর্মালি 5টা থেকে 10টা পেজ রেগুলারভাবে রান করতে হবে, অর্থাৎ এমন কন্টেন্ট যেগুলো সব প্রিমিয়াম কন্টেন্ট, WWE হতে পারে, অ্যানিমেল হতে পারে, মেশিনারি হতে পারে, এবং চাইনিজ কন্টেন্ট হতে পারে ইত্যাদি, এগুলো প্রিমিয়াম কন্টেন্ট ধরা হয় ওয়ার্ল্ড ওয়াইড যেগুলো চলে। তো এইসব কন্টেন্টে কিন্তু অল্প ভিউতে ভালো পরিমাণ আর্নিং হয়। এখন আপনি বলুন ভাই আমি যদি সেট আপ পাই তো আমি কীভাবে কী করবো? সেট আপ করে আপনাকে ব্যবহার করার দরকার নেই, সেট আপ করে কিন্তু আপনি সেলও করে দেবেন, ভালো দামে সেল হয়ে যায়। আমি কিন্তু সেট আপ নিজে কিন্তু চালাই না, সেটা আমার কাছে মনিটাইজ পেজ খুব একটা বেশি থাকবে না, খুব কম, কারণ কি যে পেজগুলো আমার ভালো লাগে সেইগুলো আমি রেখে দিই, আর বাদ বাকি সেট আপ পেজ কিন্তু আমি বেশি থেকে বেশি সব থেকে সেল করে দিই, আমি নিজের কাছে রাখি না, কারণ পেজ বানানো, গ্রো করা আর সেই পেজে কিন্তু আবার আপলোড করা ভিডিও, এটা কিন্তু খুব কষ্টের ব্যাপার। এই জন্য আমি বললাম যে প্রিমিয়াম কন্টেন্টে যদি কাজ করতে চান আমি মনে করি খুব ইজি, কিন্তু এখানে সব কিছু কি পেড, বাংলা কথা সব পেড, অর্থাৎ আপনি যেহেতু ইউএসের মধ্যে কাজ করবেন, সেই ইউএসের কম্পিউটার তো আপনার কাছে নাই, ইউএসের কোনো কিছুই নাই, তো ইউএসের মধ্যে রাখতে গেলে এগুলো তো আপনাকে বাই করে নিয়ে এগুলো ব্যবস্থা করতে হয়। তো প্রিমিয়াম কন্টেন্টের কাজ অধিকাংশ মানুষ করতে পারে না, কি জন্য? যে এক হচ্ছে বাই করতে পারে না, দ্বিতীয় হচ্ছে গ্রুপস থাকে না। এই দুটো জিনিসই মেন, অর্থাৎ আপনার প্রতি মাসে 8 DP, প্রতি মাসে VPS, এগুলো যে প্রয়োজন হয়, এবং আপনার গ্রুপসের দরকার হয়। তো গ্রুপ কিন্তু এমন জিনিস আছে যে ফ্রি অ্যাপ অটো অ্যাপ্রুভাল গ্রুপ পাওয়া যায়, খুব সহজে বের করতে পারেন। আমি যদি আপনাদেরকে দেখাতে পারি, জানি না দেখাতে পারবো কিনা, তারপরেও চেষ্টা করে, মেবি এর মধ্যে আছে কিনা। দেখেন এখানে যে গ্রুপসগুলো, এগুলো কিন্তু আমি অটো ফাইন করেছি, এগুলো সব মিলিয়ন, এই যে প্রত্যেকটা গ্রুপ কিন্তু মিলিয়ন, আপনাদের জাস্ট দেখাই দিলাম, ঠিক আছে? এগুলো কিন্তু সব মিলিয়নের গ্রুপ, ওকে। তো এরকম গ্রুপ কিন্তু আপনি চাইলে একটু মেহনত করলে আপনি মিলিয়নের উপরে মিলিয়নের গ্রুপ আপনি খুঁজে পাবেন, খুব সহজে পাবেন, কোনো ব্যাপার না, ওকে। তো মোটামুটি কথা এই, আশা করি বিষয়টা কমপ্লিটলি বুঝতে পেরেছেন। যদি ভিডিও ভালো লাগে আর হেল্পফুল হয়, আমি বলবো, বারবারই বলবো যে ফেসবুকের মধ্যে প্রচুর পয়সা আছে। আপনি যদি ফেসবুকের মধ্যে রেগুলার কাজ করেন, আলহামদুলিল্লাহ আমি মনে করি আপনি ভালো একটা বেনিফিট করতে পারবেন। কারণ আমি বিগত 4-5 বছরের মধ্যে মনে করেন অসংখ্য পেজ আমি ম্যানেজ করেছি, বানাইছি, এবং আমার কাছে অসংখ্য পেজ এখনও আছে এবং রেগুলার কাজ করছি আলহামদুলিল্লাহ। ফেসবুকের মধ্যে আপনার প্রবলেম যেমন বেশি, আর্নিংটাও কিন্তু তত বেশি। আপনি যদি এখানে পেডভাবে কাজ করতে চান, আপনি আর্নিংটা খুব সহজে পাবেন। যদি আপনি ফ্রিভাবে কাজ করতে চান তো একটু সময় লাগবে, কিন্তু এখানে আর্নিং আছে। তো এই ছিল প্রিমিয়াম কন্টেন্টের বেশ কিছু ট্রিক্স আপনাদের শেয়ার করলাম। জানি না অনেকের ভালো লাগবে, হয়তো অনেকে ভালো লাগবে না। ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, এবং অবশ্যই আপনার মূল্যবান কমেন্ট কিন্তু অবশ্যই করে যাবেন। ততক্ষণ ভালো থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।